সুপ্রিয় দর্শক মন্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, পৃথিবীতে চূড়ান্তভাবে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে ভয়ঙ্কর যুদ্ধ লেগেছে ইরানের। চলছে পাল্টাপাল্টি হামলা। মধ্যপ্রাচ্যের ইরানের একমাত্র শক্তি প্রক্সি যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলকে দফায় দফায় হামলা চালাচ্ছে। এদিকে চোখের বদলে চোখ সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে যেন বিস্তারিত। চোখের বদলে চোখ সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্য উত্তেজনা আরো তীব্র, মার্কিন পঞ্চম নৌবহরে হামলার দাবি ইরানের। আরো থাকছে প্রতিরোধ ফ্রন্ট শত্রুর জন্য একটা চোরাবালিতে পরিণত হবে মেজর জেনারেল সাফাবি। পরীক্ষা শেষে চীনের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র মিত্রদের দুশ্চিন্তা। ইরানের দফায় দফায় মার্কিন হামলা, তীব্র প্রতিরোধ তেহরানের। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে আবারও ইরানের হামলা শুরু। যুক্তরাষ্ট্রে বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব যুদ্ধের মধ্যে ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব যুদ্ধের মধ্যে ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া এবং চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল মার্কিন যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। চোখের বদলে চোখ সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে কঠোর হুঁশিয়ারি। সানা চোখের বদলে চোখের নতুন নীতি সক্রিয় করেছে এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো সৌদি আকাশসীমা দিয়ে উড়তে নিষেধ করেছেন। মেহের সমাজ সংস্থার বরাতে পাসটুডে জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সমস্ত বিমান সংস্থাকে সৌদি আকাশসীমায় উড়তে নিষেধ করে কঠোর সতর্কবার্তা জারি করেছেন। বাহিনী জোর দিয়ে বলেছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর অবরোধ করে তুলে না হলে পর্যন্ত আন্তর্জাতিক সংস্থাগুলো এই সতর্কগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এভাবে সানা কর্তৃপক্ষ বিমানবন্দর অবরোধ এবং সীমান্ত বাস্তবায়ন করছে। একে বিবৃতিতে ইয়েমেনের উপর থেকে অবরোধ ভাঙার প্রতি তার অঙ্গীকারের উপর জোর দিয়ে এই যুদ্ধক্ষেত্রে সৌদি বিমানবন্দরগুলো হামলা বাড়ানোর হুমকি দিয়েছেন। তারা ঘোষণা করেছে বহু বছর ধরে সানা বিমানবন্দর বন্ধ রাখা একটি মানবীয় অপরাধ যা লক্ষ লক্ষ বেসামরিক নাগরিককে প্রভাবিত করে। সৌদি আরবের অভ্যন্তরে অবস্থিত আবাহা আন্তর্জাতিক বিমানবন্দর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলার ঘোষণা দেওয়ার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিসার এবং সতর্কবার্তা দেন। তিনি যদি বলেছেন যে এই অভিযান তার সমস্ত উদ্দেশ্য সফলভাবে অর্জন করেছে এবং এটিকে সানা আন্তর্জাতিক বিমানবন্দর হামলার জবাবে প্রথম বার্তা হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি আরো যোগ করেছেন যে ইয়েমেনের বিমানবন্দরগুলোর উপর অবরোধ অব্যাহত থাকলে এই পাল্টা ব্যবস্থা আরো প্রসারিত হবে। সূত্র পাসটুডে এমআরএস। মধ্যপ্রাচ্য উত্তেজনা আরো তীব্র, মার্কিন পঞ্চম নৌবহরে হামলার দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটি ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আরজিসি জানিয়েছে তারা মার্কিন একটি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার আরজিসি বরাতে এই তথ্য প্রকাশ করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। আরজিসি দাবি ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অন্দিমেশ শহরের আকাশে একটি শত্রু পক্ষের MQ-9 ড্রোন শনাক্ত করার পর সেটি গুলি করে ভূপাতিত করা হয়। তাদের ভাষ্য, মহাকাশ বাহিনী অধীনে পরিচালিত নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। একদিকে ইরানের কুর্দি বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরণ বোঝাই 8টি ড্রোন ভূপাতিত করেছে। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয় এরবিলে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিরোধ ফ্রন্ট শত্রুর জন্য একটা চোরাবালিতে পরিণত হবে মেজর জেনারেল সাফাবি। ইরানের সর্বোচ্চ নেতা, সহকারী এবং জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন এই অঞ্চলে যুদ্ধের ফলাফল নিঃসন্দেহে ইরান এবং প্রতিরোধ অক্ষের পক্ষেই যাবে।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পাস্টুরি জানিয়েছে সর্বোচ্চ নেতা সহকারী ও জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল শাহেদ ইয়াহিয়া রাহিম সাফাবি আল মাদিন নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে প্রতিরোধ ফ্রন্ট ইরান থেকে লেবানন, ভূমধ্যসাগর, হরমুজ প্রণালী, বাবল মন্দাব এবং লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত। তিনি বলেন, বিদেশি শক্তির উপস্থিতি ছাড়াই এই অঞ্চলে রাজনৈতিক নিরাপত্তার সমীকরণ নির্ধারণে প্রতিরোধ ফ্রন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেজর জেনারেল সাফাবি জোর দিয়ে বলেন যে প্রতিরোধ ফ্রন্ট এমন এক চোরাবালিতে পরিণত হবে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে গ্রাস করবে। তিনি বলেন, এই অঞ্চলের যুদ্ধের ফলাফল নিঃসন্দেহে ইরান ও প্রতিরোধ অক্ষ শক্তির পক্ষেই যাবে। তিনি লেবানন হিজবুল্লাহ কে দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রক্ষক ও অভিভাবক হিসেবে বিবেচনা করেন এবং বলেন, ইরান ও লেবানন জনগণ মুসলিম খ্রিস্টান উভয় সাহসিকতার সাথে তাদের ভূমি রক্ষা করবে। সূত্র পাস্টুরি MRS। চীনের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্র কেন দুশ্চিন্তায়? পারমাণবিক শক্তিশালীতে একটি সাবমেরিন থেকে গত সোমবার প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় চীন। এ নিয়ে দেশটি যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের তোপের মুখে পড়েছে। তারা এই ঘটনাকে বেইজিং এর সম্প্রসারণবাদী অবস্থানের প্রদর্শন হিসেবে দেখেছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবার দুপুর 12:01 একটি সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। কয়েক হাজার কিলোমিটার উড়ে যায় এটি, তবে এতে কোনো বিধ্বংসী গোলা ছিল না। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, মার্কিন সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে, কোন নির্দিষ্ট দেশকে নিশানা করে নয়। এটি ছিল প্রায় দুই বছর পর প্রশান্ত মহাসাগরের চীনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ। চীনী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানিং বলেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুরো প্রক্রিয়া নিরাপদ এবং নির্ধারিত মানদণ্ড পেশাদারত্ব বজায় রেখে পরিচালিত হয়েছে। অস্ট্রেলিয়া, জাপান সহ কয়েকটি দেশ অভিযোগ করেছে, উভয় উৎক্ষেপণের মাত্র কয়েক ঘন্টা আগেই বেইজিং তাদের এ বিষয়ে জানিয়েছিল। এ প্রসঙ্গে মাউনিং বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর বিষয়টিকে অতিরঞ্জিতভাবে ব্যাখ্যা করবে না বলেও আশা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যন্ত করেছে এবং নিশ্চিত হয়েছে যে এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অঞ্চলে গিয়ে পড়েছে। ইরানে দফায় দফায় মার্কিন হামলা, তীব্র প্রতিরোধ তেহরানের। এবার ইরানের দক্ষিণ অঞ্চলে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। টানা কয়েকদিনে এই আগ্রাসন দেশটিতে অন্তত 35 জন নিহত এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। বন্দর আব্বাস চাহাবাজ সহ দক্ষিণ অঞ্চলে বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনায় বারবার আঘাত এনেছে মার্কিন বাহিনী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ইরান এবং তার মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানে 20টির বেশি ড্রোন ও 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। অন্যদিকে ইরাকের ইরবিলে মার্কিন কনসুলেটে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এই উত্তেজনার মধ্যে নিরাপত্তার সংখ্যায় এয়ার কানাডা, এয়ার ফ্রান্স এবং এজিয়ান এয়ারলাইন্স সহ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা দুবাই, রিয়াদ, বরুত, তেল আবিবের ফ্লাইট বাতিল করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন সমঝোতার জন্য ব্যাকুল হয়ে পড়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তেহরানকে সংযত আচরণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। একদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় আগ্রহী নয় তারা। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার প্রতিশ্রুতি না রেখে তাহলে ইরানের সমঝোতা চুক্তি মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই। সূত্র ইত্তেফাক ABS। বাহরাইনে মার্কিন পঞ্চম নভরে আবার হামলা ইরানের। বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নভরকে লক্ষ্য করে আবার হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস RGC। বৃহস্পতিবার RGCর বদলে পাঁচটি ইরান আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় আন্দি মেশকা শহরে আকাশে একটি শত্রু MQ-9 ড্রোন শনাক্ত করে তা ভূপাতিত করা হয়েছে। RGCর দাবি, তাদের মহাকাশ বাহিনীর নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। এদিকে ইরানের কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট এরবিলে আকাশে বিস্ফোরক বোঝায় 8টি ড্রোন ভূপাতিত করেছে। উত্তর অঞ্চলীয় শহরে মার্কিন কনসুলেট ও জোট বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
স্থানীয় সূত্রে বরাতে জানা গেছে, এরবিলে মার্কিন কূটনৈতিক স্থাপনার কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উঠতে দেখা যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র ইত্তেফাক, এবিএস। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। ধারাবাহিক হামলার জেরে ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার আজ ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন রাতভর ইরান জুড়ে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। বিবিসি একটা প্রতিবেদনের তথ্য জানায়। ইরান জানায়, জর্ডান, কুয়েত, বাহরাইন সহ এই অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তু হামলা চালানো হয়েছে। ষষ্ঠ দিনের মতো নতুন করে শুরু হওয়া এই সংঘাত যুদ্ধ শেষ করার প্রাথমিক চুক্তির উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজতে নিরীহ নাবিকদের হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করতে তারা একাধিক স্থানে 6 ঘন্টা ধারাবাহিক হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, আলোচনা না ফিরলে তাদের ভালো আচরণ করতে হবে, অন্যথায় নতুন সামরিক পদক্ষেপ মুখোমুখি হতে হবে। সূত্র ইন্ডিয়া টুডে। যুদ্ধের মধ্যে ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া এবং চীন। মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা যখন দিন দিন আরো জটিল হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের ইসরায়েলি বাহিনী হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে শক্ত ঢাল হিসেবে দুই পরাশক্তি রাশিয়া চীন দাঁড়িয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য তুলে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদন অনুযায়ী শুক্রবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এ সময় বাধা হয়ে দাঁড়ায় রাশিয়া চীন। বৈঠকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে গুরুত্ব সব অভিযোগ তোলে দুই পক্ষ। নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে ইরানের উপর জাতিসংঘ নিরাপত্তা তদারকি সংক্রান্ত 1737 কমিটির কার্যক্রম সক্রিয় প্রস্তাব দেয় ওয়াশিংটন।